আসসালামু আলাইকুম। এই ভিডিওতে রকি র্যাবিটের কিছু আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। রকি র্যাবিটের এলিজিবিলিটি করার জন্য আপনার কি করতে হবে, কতদিন সময় আছে, এখান থেকে কিসের ভিত্তিতে আপনি পেমেন্টটা পাবেন, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো এই ভিডিও ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রামের একটি লিঙ্ক পাবেন, সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে জয় IT 247 টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসবে। আপনি টেলিগ্রাম থেকে এই শব্দটি লিখে যদি সার্চ করেন তাহলে আমার চ্যানেলটি পেয়ে যাবেন। নিচের দিকে জয়েন লেখা থাকবে, জয়েন করে নেবেন এবং এখানে রকি র্যাবিট রিলেটেড অন্যান্য যত আপডেট আছে সব কিছু কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে রকি র্যাবিটের ইনিগমা দিয়েছি, তারপরে কম্বো কার্ড আছে এবং নিচে আছে স্টার এক্স, এই সবগুলোর আপডেট কিন্তু আপনি টাইম টু টাইম এখানে পেয়ে যাবেন। এছাড়াও অন্যান্য বিভিন্ন প্রজেক্টেরও আপডেট পেয়ে যাবেন। যেমন এই প্রজেক্টের কথা একটু বলে রাখি, হোয়াইট বার্নি, এটা কিন্তু এই সেপ্টেম্বর মাসে লিস্টিং হতে যাচ্ছে এবং এদের যে প্রি সেল মানে আপনার বিভিন্ন এক্সচেঞ্জারে যে প্রি সেলটা হয় সেটা কিন্তু শুরু হচ্ছে 25 তারিখে, আর এই সেপ্টেম্বরের শেষের দিকেই অর্থাৎ 30 সেপ্টেম্বরের মধ্যেই আশা করি এটা লিস্টিংয়ে চলে যাবে। সো এই প্রজেক্টে যারা জয়েন করে নিই তারা এখানে জয়েন করে নিয়েন এবং এইখানে জয়েন করার পর আপনি এই ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এই হচ্ছে হোয়াইট বার্নি সম্পর্কে একটু বলে রাখলাম। এখন আমরা রকি র্যাবিটে চলে যাব। রকি র্যাবিটে যাওয়ার আগে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেই যে রকি র্যাবিটে কী আমাদেরকে বলেছে, আমাদের কী করতে হবে। রকি র্যাপিড এখানে শুরুতে যেটা বলছে যে আপনাকে যদি এখানে অ্যাড্রপ পেতে হয় তাহলে মাস্ট বি আপনাকে এদের যে অ্যাড্রপ, সেই অ্যাড্রপটা পেতে হলে আপনাকে অবশ্যই এখানে এলিজিবল হতে হবে এবং এলিজিবল হতে হলে আপনাকে এখানে টন ফি দিতে হবে। তাদের বক্তব্য হচ্ছে এই টন ফিটা আমরা নিচ্ছি কারণ আমরা যখন এটা উইথড্র দিব তখন টনে যে একটা ট্রাফিক ফিটা লাগে, সেই ট্রাফিক ফিটা যদি আমরা দিতে বিলম্ব করি তাহলে আপনাদের উইথড্রটা স্লো হয়ে যায়। আমরা চাচ্ছি আপনাদের কাছ থেকেই এই টন ফিটা নিয়ে অর্থাৎ উইথড্র ফিটা নিয়ে টনকে দিতে, যাতে আমাদের উইথড্রটা তাড়াতাড়ি হয়। এই হচ্ছে ওনাদের বক্তব্য। আপনি এই যে এখানে দেখেন লেখা আছে হোয়াই আর ইউ কালেক্টিং দ্য নেটওয়ার্ক ফি ইন অ্যাডভান্স, এই কথাটা আমি যে কথা বললাম সেটাই এখানে ইংরেজিতে বলা আছে। আর এখানে আরেকটা কথা বলছে যে যদি আমি এই এলিজিবিলিটি টাস্কটা কমপ্লিট না করি তাহলে আপনার কি হবে। তাহলে যেটা বলছে যে আপনি যদি এলিজিবিলিটি টাস্কটা কমপ্লিট না করেন তাহলে আপনার যে টোকেন আপনি আর্ন করেছেন সবগুলো হচ্ছে আপনার বার্ন হবে বা পুড়িয়ে দেওয়া হবে। আচ্ছা, আর এটা কিন্তু আপনার লিস্টিংয়ে যাচ্ছে, আপনি উইথড্র নিতে পারবেন হচ্ছে আপনার 23 তারিখে। এই 23 তারিখের পরে কি ঘটনা ঘটবে, 23 তারিখের পরে তারা বলছে যে তারা প্লে টু আর্ন বলে আরেকটা ইভেন্ট নিয়ে আসতেছে। অর্থাৎ রকি র্যাবিটের কিন্তু উইথড্র নেওয়ার পর পেমেন্টটা পাওয়ার পরেও আরও কিছু কাজ আছে, অর্থাৎ এখানে তারা নতুন একটা ইভেন্ট যোগ করতেছে, তার নাম হচ্ছে প্লে টু আর্ন এবং এটার মাধ্যমেও কিন্তু আপনি রকি র্যাবিট থেকে পরবর্তীতে আরও আর্ন করতে পারবেন। কাজেই যারা এলিজিবল হওয়ার চিন্তাভাবনা করতেছেন হবেন কি হবেন না, তারা যদি এখানে $3 সমপরিমাণ দিয়ে এখানে এলিজিবল হন তাহলে আপনি তো এখান থেকে একটা অ্যাড্রপ পাবেনই, সেই সাথে পরবর্তীতে রকি র্যাবিটের যে নতুন ইভেন্টটা আসতেছে সেখান থেকেও কিন্তু আপনি ইনকাম করার সুযোগ পাবেন। আর এখানে যে আপনাকে অ্যাড্রপটা দিবে আপনার 23 তারিখ থেকে 25 তারিখের মধ্যে, সেইটা হচ্ছে আপনাকে প্রাথমিক অবস্থায় আপনি টোটাল যে অ্যাড্রপটা পাবেন তার 50% আপনি এক্সচেঞ্জারে উইথড্র নিতে পারবেন, আর বাকি 50% আপনাকে আরও 5 মাস ধরে মানে বিভিন্ন কিস্তিতে দিবে। এর মানে হচ্ছে আপনার রকি র্যাবিট আগামী 5 মাস পর্যন্ত আমাদেরকে কিন্তু পেমেন্ট দিবে। তার মানে এদের আরও অনেক প্রজেক্ট আসতেছে, আরও অনেক কাজ আসতেছে। সো এই দৃষ্টিকোণ থেকে আপনি চাইলে আপনার যদি টন ফি থাকে, আপনি যদি ক্যাপাবল হন তাহলে আপনি রকি র্যাবিটে মানে এই এলিজিবল হওয়ার চেষ্টা করতে পারেন $3 খরচ করে। এছাড়া আমরা যদি উপরের দিকে যাই কি ঘটবে, যে আমি আপনাকে 23 তারিখ 25 তারিখ যাই বলছিলাম, সেই জিনিসগুলো আপনার এখানে দেখেন কিছু বলা আছে। এই যে আপনি এলিজিবল হবেন, সেই এলিজিবল হওয়ার জন্য লাস্ট ডেট হচ্ছে আগামীকাল 20 সেপ্টেম্বর। এইটার মধ্যে অবশ্যই আপনাকে এলিজিবল হতে হবে। আচ্ছা, তারপরে আছে কি এই যে আপনি 20 তারিখের মধ্যে যারা এলিজিবল হবে তাদেরকে কোয়ালিফাইড হিসেবে রেকর্ড করবে তারা এবং সেই লিস্টটা তারা 21 তারিখে জানিয়ে দেবে। এখন যারা এলিজিবল হলো, কোয়ালিফাইড হলো, তাদেরকে আরবিটিসি অ্যাড্রপটা দেবে হচ্ছে 22 তারিখে। অর্থাৎ 22 তারিখে আপনি এখান থেকে যে ওয়ালেটটা কানেক্ট করবেন টোন কিপার, সেখানে কিন্তু আপনি এই আরবিটিসি টোকেনটা বা কয়েনটা এটা পেয়ে যাবেন। তারপরে বলছে যে আরবিটিসি উইল বি লিস্টেড অন মেজর এক্সচেঞ্জেস, সেটা হচ্ছে 23 তারিখে আপনি টোন কিপার থেকে বিভিন্ন যে এক্সচেঞ্জার, যেমন এদের 4টা এক্সচেঞ্জারের কথা বলছে, বিটগেট, get.io, OKX, তো এইগুলোতে আপনি উইথড্র নিতে পারবেন হচ্ছে 23 তারিখে। দেন ওই 23 তারিখেই আপনি এই যে উইথড্র নিতে পারবেন সেটা বলছে, ওই দিন লিস্ট হবে এবং উইথড্র আপনি নিতে পারবেন। আর 24 তারিখে তারা কি করবে, 24 তারিখে তারা নতুন যে মানে ওদের যে ইভেন্ট প্লে টু আর্ন, সেই ইভেন্টটা তারা চালু করবে এবং এটা হচ্ছে রকি র্যাবিটের গেমের মধ্যে আছে।
আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো রকি রেবিট তার মানে হচ্ছে আমাদের 23 তারিখে কিছু এক্সচেঞ্জারে আমরা আরবিটিসি টোকেনটা উইথড্র নিতে পারবো। ওরা যে ওই দিনই ট্রেড করতে পারবো এই কথা বলে নাই, বাট যদি ট্রেডিংটা ওই দিন চালু হয় তাহলে কিন্তু আমরা পকেটে কিছু টাকা নিতে পারবো। আর 24 তারিখ থেকে ওদের যে গেমস অপশনের মধ্যে P2E চালু হচ্ছে, সেখান থেকেও কিন্তু আমাদের ইনকাম হবে। আর আমরা যা এখান থেকে অ্যাড্রপ পাবো তার 50% পাবো, আর বাকি 50% 5 মাসের কিস্তিতে সমহারে আমাদেরকে দেওয়া হবে। আর এছাড়া গেম থেকে তো আপনি আরও ইনকাম করতে পারবেন। এই ছিল রকি র্যাবিটের ব্যাপার। এখন আমরা রকি র্যাবিটের মধ্যে প্রবেশ করে দেখি যে আর কী কী আছে। সো রকি র্যাবিটে চলে আসলাম এবং এখানে যে পোস্টটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটু আগেই আমি জাস্ট এদের যে ইস্টার এক্স সেটার কিন্তু পোস্টটা দিয়েছি এবং এখানে হিন্টসটা দেওয়া আছে। এটা দেখে দেখে আপনি এখানে অ্যাক্টিভেট করবেন। আর কিভাবে অ্যাক্টিভেট করবেন সেটা নিয়ে এখানে একটা ভিডিও দিয়েছি, কিভাবে এলিজিবল হবেন সেটা নিয়েও একটা ভিডিও দেওয়া আছে। আপনি চাইলে এই ভিডিওগুলো দেখে আরও ক্লিয়ার হতে পারেন। এছাড়া এই ভিডিওর মাঝেই ইস্টার এগটা কীভাবে, আজকের ইস্টার এক্স কীভাবে অ্যাক্টিভেট করতে হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তো প্রথমত এই যে এখানে জয়েন লিঙ্ক যেটা দেখতে পাচ্ছি, এই জয়েন লিঙ্কে ক্লিক করে আমরা ভিতরে প্রবেশ করি এবং ভিতরে প্রবেশ করার পরে আমাদের যেটা আসবে, শুরুতে আমাদের অফলাইন কিছু বোনাস দিবে, বোনাসটা ক্লেম করে নিলাম। ওকে, ডান। এখন আমাদের কাজ হচ্ছে এই যে আর্ন সেকশনের উপর। আচ্ছা, এই জায়গাটায় আপনাদের একটু বলে রাখি, এখানে দেখেন যে আমাদের যে টোটাল আর্ন যেটা দেখতে পাচ্ছেন, এই টোটাল আর্নের উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে অ্যাড্রপটা দিবে। আপনি এখানে কোন লেভেলে আছেন ডাজেন্ট ম্যাটার, আপনাকে দেবে হচ্ছে এই টোটাল আর্নের উপর। সো টোটাল আর্ন যার যত বেশি হবে সে কিন্তু এখান থেকে তত বেশি অ্যাড্রপ পাবে। আচ্ছা, আর অ্যাড্রপটা দিবে হচ্ছে 1:1। 1:1 বলতে এইখানে আপনার যত কয়েন থাকবে বা এখানে যত কয়েন থাকবে তার সমহারে দেবে। যেমন আমার এখানে 181.সামথিং মিলিয়ন আছে বা এখানে 139.সামথিং মিলিয়ন আছে। তো এইটারই সমপরিমাণ হচ্ছে আমাদেরকে এয়ারড্রপটা দিবে, বাট আমরা 50% এখন তুলতে পারবো, বাকি 50% মানে পাঁচটা কিস্তিতে আমাদেরকে দিবে। তো এই ব্যাপারটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আপনি যদি রকি র্যাবিটের বিটগেট এক্সচেঞ্জারে গিয়ে যদি দেখেন এদের যে প্রিসেল প্রাইস, সেটা কিন্তু 0 দেওয়ার পর 4টা বা 5টা জিরোর পরে কিন্তু ডিজিট দেওয়া। এর মানে হচ্ছে যে রকি র্যাবিটের প্রাইসটা আসলে কম হবে। আপনি ধরে নিচ্ছেন যে প্রিসেল প্রাইস যেটা এত কম, তাহলে এখানে আমার আমি এখান থেকে খুব বেশি মনে হয় প্রফিট করতে পারবো না। কিন্তু আপনাকে যদি এখানে এরকম দেয়, মনে করেন 181 মিলিয়ন দিলে বা 139 মিলিয়ন দিলে আমার যেটা আছে, তো আমি যদি 139 মিলিয়ন পাই তাহলে ওখানে কিন্তু প্রাইসটা কম হলেও আপনি যদি আলটিমেটলি গুণ করেন তাহলে কিন্তু ভালোই একটা ডলার আসবে। কাজে এই দৃষ্টিকোণ থেকে আপনি এই কাজটা করতে পারেন না। আর আমি যা কিছু বললাম এটা এই ভিডিও শেষের দিকে আমি বিটগেট এক্সচেঞ্জারে গিয়ে আপনাদের এটাও দেখিয়ে দিব। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের এখানে দেখেন লেখা আছে এলিজিবল। আপনার এখানে জাস্ট এখানে একটা টাইম শো করবে যে এলিজিবল হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, কত টাইমের মধ্যে আপনাকে এলিজিবল হতে হবে, এই ধরনের কথা বলছে। তো এলিজিবল হওয়ার জন্য জাস্ট আপনি এই যে এখানে যে টাইমটা দেওয়া আছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে আপনার শুরুতে টোনকিপার ওয়ালেটটা কানেক্ট করবেন, এখানে হচ্ছে আপনি ওদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর মাঝখানে ট্রানজ্যাকশনটা করবেন। এটার জন্য প্রায় আপনার $3 সমপরিমাণ বা 0.51 টন আপনার টোনকিপারে অবশ্যই থাকতে হবে। এবং এটা যখন করে দিবেন তখন কিন্তু আপনার এরকম কথা তারা বলবে ইউ আর এলিজিবল অ্যান্ড উইল রিসিভ ইউর অ্যাড্রপ অন 22 তারিখ, সেপ্টেম্বরের 22 তারিখে আমার এই টোনকিপারে কিন্তু এরা অ্যাড্রপটা পাঠিয়ে দিবে। কি পাঠাবে? এই যে আরবিটিসি টোকেনটা পাঠিয়ে দিবে। আচ্ছা, আর যারা মোটামুটি এখানে এইটা কাজ করেন নেই তাদের কিন্তু এই জায়গাটায় একটা লাল চিহ্নের মাধ্যমে একটা সতর্ক চিহ্ন থাকতে পারে। এই যে এইখানে যে আপনি আমার যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নের পরিবর্তে আপনার লাল চিহ্ন থাকতে পারে। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। ওইখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনাকে বলছে যে এই টাইমের মধ্যে যদি আপনি এলিজিবিলিটি কন্ডিশনটা ফিল আপ করেন তাহলে আপনি এই যে এরকম চিহ্ন পাবেন। আদারওয়াইজ আপনার লাল চিহ্ন থাকা অবস্থায় ওটা কিন্তু বার্ন হয়ে যাবে বা আপনার সমস্ত কয়েন পুড়িয়ে দিবে। এখন আসি, আপনি এখানে এলিজিবলের এই টাস্কটা করবেন কি করবেন না, এটার উত্তর হচ্ছে যদি আপনার এখানে 50 মিলিয়ন, এই যে আমরা 139 আছে, আপনার যদি 50 মিলিয়ন বা তার আশেপাশে বা তার কম বেশি যদি থাকে তাহলে আপনি এই এলিজিবল টাস্কটা কমপ্লিট করেন। আর যদি আপনার 50 মিলিয়নের অনেক নিচে থাকে, মনে করেন 10-20 মিলিয়ন আছে, তাহলে এই রিস্কটা নেওয়ার দরকার নেই। তারপরে যদি আপনার অ্যাভেলেবল টোনকিপারে ব্যালেন্স থাকে, আপনি যদি মনে করেন না রিস্কটা নিয়েই ফেলবো, সেটা আপনার নিজস্ব ব্যাপার। আমি বলতে চাচ্ছি 50 মিলিয়নের নিচে যদি আপনার কয়েন থাকে তাহলে এখানে $3 খরচ করে যে টাকাটা আপনি পাবেন সেটা হয়তো এমন হবে যে ওই $3 টাকা উঠতেও পারে, আবার ওর সমানও হতে পারে, আবার হালকা বেশিও হতে পারে। এটা আসলে একটু কম হয়ে যায়। আর এই শেষ টাইমে এসে কেউ এই জিনিসটা আর বৃদ্ধি করার চেষ্টা করবেন না।
কোনটা আমি দেখাচ্ছি। এই যে এখানে দেখেন আমাদের যে টুর্নামেন্টটা আছে না, এই যে আপগ্রেড করার অপশন, এটা কিন্তু আর আপগ্রেড করার দরকার নেই, কারণ এই আপগ্রেড করতে গেলে আপনার কিন্তু কয়েন ফুরিয়ে যাবে, আর এখানে কয়েন ফুরিয়ে গেলে আপনি এয়ারড্রপটাও কিন্তু কম পাবেন। কাজে এই আপগ্রেড কোনোভাবেই আর করার দরকার নেই। আমি যেমন আর্কেন টুর্নামেন্ট এই লেভেলে আসার পরে আর কিন্তু আপগ্রেড করছি না। সো এটা আপনারা আর আপগ্রেড করবেন না, মেন ফোকাস থাকবে যে টোটাল আর্নিংয়ের উপর। আর টোটাল আর্নিংটা কীভাবে হবে, এখানে তো ট্যাপ ট্যাপ করে আর্ন তো করবেনই, এখানে দেখেন এই যে বুস্টারটা আছে, এই বুস্টারটা শেষ করবেন। এছাড়া বুস্টে যাবেন, বুস্টে গিয়ে এখানে যত ধরনের বুস্টার আছে, এই যে ফুল এনার্জি 10টার মধ্যে 10টাই কভার করার চেষ্টা করবেন, টার্বো মোডটা কভার করার চেষ্টা করবেন, প্রয়োজনে অটো ক্লিকার ইউজ করবেন, তাহলে আপনার এখানে কয়েনের সংখ্যা বেড়ে যাবে। সেই সাথে এই যে আর্নের উপর ক্লিক করার পর এখানে যে আমাদের স্টার এক্স, সুপার স্টিক্স, তারপরে ইনিগমা, যেগুলো আমি টেলিগ্রামে প্রতিনিয়ত শেয়ার করে থাকি, এগুলো প্রত্যেকটি কমপ্লিট করবেন। দেখেন আমি এই যে স্টিক এইটা যদি আমি ক্লিক করি, দেখেন এখানে আমার কত 700K আমি কিন্তু এখান থেকে পেয়ে যাব। এখানে জাস্ট ক্লিক করে দিলাম, দেন এখানে এই যে পরেরগুলো যেটা আছে এগুলো খুব সিম্পল। দেখেন রকি র্যাবিট, এটা গুগলে সার্চ করতে হবে, লার্ন মোরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে গুগলে নিয়ে যাবে, ওদের যে ওয়েবসাইটটা আছে সেটা জাস্ট ওপেন করবেন। ওপেন করে জাস্ট এটা লোড হয়ে গেলে উপর থেকে নিচ পর্যন্ত আসবেন, কাজ শেষ। এটা কেটে দিবেন, এখানে চেকে ক্লিক করবেন, দেখবেন এটার কাজও শেষ। এখন পোস্টের কথা বলছে, এইখানে আপনি এটা কাজ করবেন, আপনার যে রেফার লিঙ্কটা আছে, আমি যেটা করি এই রেফার লিঙ্কটা আপনি এই ফ্রেন্ডের উপর ক্লিক করবেন, দেন রেফার লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আবার আমরা আনে যাচ্ছি এবং এই জায়গাটা এসে এই যে আমার তো পোস্ট একটা করতেই হবে, দেখেন যে পাবলিশ পোস্ট, এখানে যাব। যাওয়ার পরে দেখেন এখানে দেখেন তেমন কোনো পোস্টস নেই, যে মানে জাস্ট এরকম কথা লেখা। এখন এই কথা দিয়ে জনগণ কি বুঝবে, কিছুই বুঝবে না, সেজন্য আপনি এই লিঙ্কটা দিয়ে পোস্টটা করে দেবেন। সো পোস্ট করা শেষ, এই যেমন পোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে যাব কোথায়, এইখানে যে চেকিংয়ে ক্লিক করে দিব। সো এখানে চেকিংয়ে ক্লিক করে দিলে আমার কিন্তু এটার কমপ্লিট, আমি ৭৫,০০০ কয়েন কিন্তু এখান থেকে পেয়ে গেলাম। আর এই বুস্টের ব্যাপারটা এটা আপনার দরকার নেই। আচ্ছা, এখন আসি স্টার এক্সট্রা আপনি কিভাবে কমপ্লিট করবেন। সেটার জন্য এই এখানে ক্লিক করলাম, এখানে দেখেন আমাদের 3টা আর কি এই কয়েন আসলে নিতে হবে, এবং তাহলে আমরা 1 মিলিয়ন কয়েন পেয়ে যাব। তো তার জন্য এই যে দেখেন প্রতিদিনের পোস্টটা আপনি দেখতে পাবেন। এইখানে দেখেন এই যে স্টার এক্স, এইটার কিন্তু টাইম দিয়ে দিয়েছি, দেখেন ডেট 19 তারিখ থেকে শুরু হবে, সকাল 6টায় শুরু হয়েছে, 20 তারিখে সকাল 6টা পর্যন্ত এটা টাইম আছে। সো এই কোডটা কিভাবে পাবেন, এই যে দেখেন এখানে হিন্টস দেওয়া আছে। হিন্টসটা দেখেন, প্রথমে হলো ফাইটার ভেঞ্চার লেভেল আপ উইথ ম্যানেজার, এটাতে যেতে হবে। সো আমরা এই ফাইটার কোথায় পাবো, এই যে মাইনের উপর যাব। এই যে এখানে দেখেন আমাদের মাইন আছে, মাইনের উপর যাব। এই যে এখানে দেখেন আমাদের কি আছে, ফাইটার আছে, ফাইটার থেকে ভেঞ্চারের কথা বলছে, ভেঞ্চারে যাব। তো ভেঞ্চারে ক্লিক করলাম। এখন হচ্ছে আমাদের যেটা বলছিল ওই ইয়েটা আমরা একটু দেখে আসি কি লেখা ছিল। এখানে বলছে লেভেল আপ উইথ ম্যানেজার। সো লেভেল আপ উইথ ম্যানেজারটা আপনি একটু খুঁজে বের করে দিবেন, দেখবেন কোথায় লেখা আছে। হ্যাঁ, এই যে পেয়ে গেছি, এই যে এখানে কিন্তু আপনার লেখা আছে লেভেল আপ উইথ ম্যানেজার। সো লেভেল আপ উইথ ম্যানেজারের উপর ক্লিক করবেন। এটাকে আপনার আপগ্রেড করার কোনো দরকার নেই। আপনি এখানে কি করবেন, অনেকগুলো এইখানে থাকে দেখবেন, হ্যাঁ, আর কিছু থাকে হচ্ছে আপনার এই যে এখানে, এই যে এখানে এটার উপর ক্লিক করবেন। সো এটার উপর আমি ক্লিক করলাম, এটা কাজ হলো না, তাহলে কোথায় আছে, এই যে এইটার উপর আছে। সো এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি এটা পেয়ে গেছি। সো এটার কাজ শেষ। নেক্সট হচ্ছে আমাদের আছে হলো 2 নম্বরে হচ্ছে কোচ ক্লেইম কম্পিটিশন স্ট্র্যাটেজিস। সো কোচ ক্লেইমে যেতে হবে। সো উপরে চলে যাই, এখান থেকে দেখেন কোচে ক্লিক করলাম, দেন ক্লেইমে চলে গেলাম। দেখেন এই যে কম্পিটিশন স্ট্র্যাটেজিস পেয়ে গেছি। সো এটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পর এই যে এইখানে কিন্তু আমাদের আছে। এবার দেখেন এই যে এইখানে আমি বলছিলাম এখানে যদি না থাকে তাহলে আপনাকে এখানে ক্লিক করার কথা। সো এখানে দেখেন পেয়ে গেছি, এটার উপর ক্লিক করলাম, 2টা হয়ে গেছে। নেক্সট হচ্ছে আমাদের 3 নম্বর আর্ন সুপার সেট। সো আমাদের আর্নে চলে যেতে হবে, এখান থেকে বের হয়ে যাচ্ছি, আবার এই হ্যামস্টারের উপর ক্লিক করলাম। এই যে এখানে দেখেন আমাদের আর্নটা আছে, আর্নের উপর ক্লিক করলাম, দেন এখান থেকে আমাদের সুপার সেট লেখা আছে। এই যে দেখেন এখানে দেখেন আমাদের এই যে সুপার সেটটা লেখা আছে, এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর এই যে এখানে দেখেন কোনো চিহ্ন নেই, জাস্ট এখানে একটা চিহ্ন আছে। সো এটার উপর ক্লিক করে দিব, ক্লিক করে ক্লেম। সো আমাদের এটা কিন্তু কাজ হয়ে গেল, আমরা কিন্তু 1 মিলিয়ন ইনস্ট্যান্ট পেয়ে গেলাম এবং এটা কিন্তু আমাদের ব্যালেন্সে যোগ হয়ে গেছে। আর এখানে এই হিন্টসটা দেখবেন, এই যে এখানে যে আমি বললাম যে এই হিন্টসটা দেখবেন, আর একই সাথে এখানে দেখেন এই যে ছবিটা দেখবেন, এই যে এই ছবিটা কোথায় কোথায় ক্লিক করতে হবে সব কিছু দেওয়া আছে। এভাবে আপনি প্রতিদিনের কাজ কিন্তু আপনি প্রতিদিন করে নিতে পারেন, এতে করে আপনার ইনকামটা বেড়ে যাবে এবং আপনি ভালো একটা আর্ন এখান থেকে করতে পারবেন।
তো রকি র্যাবিট সম্পর্কে আমার মনে হয় যে সকল প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে নিচে যে কমেন্ট সেকশন আছে সেখানে আপনি কমেন্টস করতে পারেন। আমার যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে এবং জয় আইটি 247 লিখে সার্চ করলে একটা সাপোর্ট গ্রুপটা পাবেন, সেখানেও জয়েন করে নেবেন যাবতীয় সাপোর্ট পাওয়ার জন্য এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য টেলিগ্রামে অবশ্যই সক্রিয় থাকার চেষ্টা করবেন। বিভিন্ন প্রজেক্টের আপডেট কিন্তু ওখানে দিয়ে দেওয়া হয়। তাহলে এই ভিডিওর যে সারসংক্ষেপ সেটা যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে আমরা এইখানে লেভেল আপগ্রেড আর করব না, আমরা করব হচ্ছে টোটাল আর্নের দিকে ফোকাস করব। যত বেশি আমার আর্ন হবে 1:1 হারে ওরা আমাদেরকে সেই হারে কিন্তু আমাদের পেমেন্টটা দিবে। ওদের প্রিসেল প্রাইসটা যতই কম থাকুক আপনি কিন্তু এখান থেকে যদি অনেক বেশি মিলিয়ন আপনি কয়েনটা পান তাহলে আপনার পোষায় যাবে। আর যাদের এই 50 মিলিয়নের নিচে আছে তারা আর এখানে এলিজিবিলিটি টাস্ক না করলেই ভালো, ব্যক্তিগত মতামত। তারপরে আপনার যদি রিস্ক নিতে পারেন, করতে চান করতে পারেন। আর এলিজিবল টাস্ক করার জন্য একটা ডেডিকেটেড ভিডিও আছে, সেটা করবেন। আর এই ভিডিওর মধ্যে কিন্তু অলরেডি দেখিয়েছি। আর অবশ্যই ট্যাপ করে এগুলো কভার করার চেষ্টা করবেন। অটো ক্লিকার নেবেন, বুস্টে গিয়ে এই যে 10টা অ্যাভেলেবল আছে এটা নেবেন। আর যত ধরনের আমাদের টার্বোর ব্যাপার আছে, যে আর্নে গিয়ে যত ধরনের কাজ আছে প্রতিদিন এগুলো কমপ্লিট করবেন। এই হচ্ছে ব্যাপার। নেক্সট আমরা চলে যাচ্ছি হচ্ছে এই যে বিটগেটের কথা বলছিলাম। এখানে দেখেন এই যে আমাদের অ্যাড্রপেরটা দেওয়া আছে, এখানে যদি আমরা অ্যাড্রপের উপর ক্লিক করি তাহলে এখানে দেখেন আমাদের বলছে যে এই কয়টা এক্সচেঞ্জার বা ওয়ালেটে এরা কিন্তু রীতিমতো কন্ট্যাক্ট করে নিয়েছে, অর্থাৎ আপনার হচ্ছে চুক্তি করে নিয়েছে। সেখানে কিন্তু উইথড্র পাবেন। আপনি get.io নিতে পারবেন, বিটগেটে নিতে পারবেন, তারপরে এখানে বিংএক্সে নিতে পারবেন, ম্যাজিক ওয়ালেটে নিতে পারবেন এবং ফাইনালি টোনকিপারে নিতে পারবেন। সো এই প্রজেক্টগুলোতে এইটা থেকে তাহলে বোঝা যাচ্ছে নিশ্চিতভাবে আমরা এখান থেকে উইথড্র নিতে পারবো। তো আমরা যেটা করব, এখান থেকে যখন উইথড্রটা আসবে আমাদের টোনকিপারে চলে যাবে। টোনকিপার থেকে আমরা বিটগেট বা ম্যাজিক এক্সচেঞ্জারে নিয়ে ওখানে আমরা বাই সেলটা করতে পারবো। আচ্ছা, তাহলে এটা চলে গেল। এখন আমি আপনাদের বিটগেটে গিয়ে দেখাই। বিটগেটের প্রি মার্কেটে আসার পরে আমরা এখানে বেশ কিছু কয়েন দেখতে পাচ্ছি। আমরা হ্যামিস্টার দেখতে পাচ্ছি, ওয়াট কয়েন দেখতে পাচ্ছি, আরবিটিসি, ক্যাটস, মেজর, সোয়েল, হোয়াটিভার। তো যাই হোক আমাদের দরকার হচ্ছে আরবিটিসি। তো আমি এই আরবিটিসির উপরে জাস্ট ক্লিক করলাম। আরবিটিসির উপর ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওদের যে আপনার ইয়েটা টোকেন সাপ্লাই, এই যে দেখেন এখানে লেখা আছে, এটা হচ্ছে ওদের প্রাইস, প্রিসেল প্রাইসটা কত যাচ্ছে। এখানে দেখেন 0-র পরে কিন্তু আপনার 5টা 0, তারপরে 5-4। এটা দেখে অনেকের মন খারাপ হয়ে গেছে যে এখান থেকে খুবই কম পরিমাণ পাবো। তারপরে ওই যে আমি যেটা বললাম যে 1:1 যদি দেয়, আপনার টোটাল আর্নিংয়ের উপরে যদি দেয় বা আপনি যে টোটাল কয়েন যত আছে তত পরিমাণে যদি আপনাকে দেয়, তো 132 মিলিয়নের সাথে যদি বা 150 মিলিয়নের সাথে যদি এই প্রাইসটা আপনি গুণ করেন তাহলে দেখবেন যে ভালোই একটা টাকা আসে এবং তার 50% পাবেন। খারাপ হবে না আমার মনে হয়। আর নেক্সট হচ্ছে এখানে দেখেন যে এরা যে এত দিবে তার প্রমাণটা হচ্ছে এই কয়েন ওভারভিউতে। সো কয়েন ওভারভিউতে যদি আপনি আসেন তাহলে এখানে দেখতে পাবেন যে ওদের টোটাল কয়েনের সাপ্লাইটা কত। টোটাল কয়েনের সাপ্লাই দেখেন আপনার 21 ট্রিলিয়ন। খেয়াল করছেন? মারাত্মক লেভেলের একটা কিন্তু সাপ্লাই। সো আপনার টেনশনের কোনো কারণ নেই যে এখান থেকে আপনি কম টাকা পাবেন। ঠিক আছে? তো আশা করি এই ভিডিওর মাধ্যমে রকি র্যাবিট সম্পর্কে আপনি টোটাল জানতে পেরেছেন। কিসের উপর আমাদের পেমেন্টটা দেবে, কি করতে হবে আর কি না করতে হবে, কারা করবেন না, সমস্ত বিষয় আমার মনে হয় এক্সপ্লেন করতে পেরেছি। তাহলে এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী যে কোনো ক্রিপ্টোকারেন্সির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।